ধর্ম ব্যবসা সম্পূর্ণ হারাম। ধর্ম ব্যবসার জিনিস নয়, দিন ব্যবসার জিনিস নয়। ধর্মের বিনিময় নিয়ে তো পুরোপুরি আছে হারাম। আমি একজনকে একটা হক কথা বলবো, আমি একজনকে আমি যেটা শিখছি সেটা বলবো, এটা তো আমার দায়িত্ব। এটার জন্য আমার যে বিনিময় নিতে হবে এরকম কিন্তু কোনো কথা না, ঠিক আছে? এই জন্য ভাই বিনিময় নেওয়া যাবে না। যে কোরআন পড়িয়া কোনো বিনিময় নেওয়া যাবে না আসলে। ধর্মের বিনিময়ে যারা টাকা নিচ্ছে, ধর্মের দোয়াই দিয়ে যারা টাকা নিচ্ছে, আমরা যেটা হেপনোটাইজ বলতে পারি, মানুষের ব্রেনের ওপর ডাকাতি হচ্ছে। আজকে তাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হচ্ছে। আসলে এটা আমাদের জন্য একটা লজ্জাকর বিষয় যে ধর্ম ব্যবসার জিনিস নয়, দিন ব্যবসার জিনিস নয়। এই ক্ষেত্রে আমরা বলবো, সবার কাছে আমার দাওয়াত থাকবে, ভাই আল্লাহর জন্যই, শুধু স্রেফ আল্লাহর জন্যই, আর কারোর জন্য নয়, যে আল্লাহর জন্যই আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এটা ব্যবসার ক্ষেত্রে না নেই, আমরা বলবো যে আল্লাহর জন্য আমরা করতেছি। আল্লাহ আমরা রিজিকের কথা সমস্ত কিছু বলি আল্লাহ তালাই করতেছে। সমস্ত আলেম এই কথাটাই বলে থাকেন যে আল্লাহ তালাই সব কিছু করনেওয়ালা, আল্লাহ তালাই আমাদের রিজিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দিয়েছেন। আমার হায়াতের, আমার জিন্দগির সৃষ্টির আগে, আমার জন্ম সৃষ্টির আগে 50,000 বছর আগে রিজিক সৃষ্টি করছেন। তো এই জন্য আমরা ওটাকে ব্যবসা পেতে না, ব্যবসার জন্য আল্লাহ তালা কোরআন মধ্যেও বলছে, কিন্তু ধর্মকে ব্যবসার পথে না নেই। আহাল্লাহু বাইয়া হারাম রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম করছেন আল্লাহ তালা। আল্লাহ তালা অনেক রাস্তা রাখছে, অনেক নবীরা ব্যবসা করছেন, রাখাল ছিলেন, কৃষিকাজ করছেন। আমরা ওই তার অনুসারী যদি হয়ে থাকি, তো এরকম নবীদের পথকে আমরা অনুসরণ করবো ইনশাল্লাহ, ব্যবসা নয়। ধর্মের বিনিময়ে যারা টাকা নিচ্ছে, ধর্মের দোয়াই দিয়ে যারা টাকা নিচ্ছে, আমরা যেটা হেপনোটাইজ বলতে পারি, মানুষের ব্রেনের ওপর ডাকাতি হচ্ছে। আজকে তাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হচ্ছে, কোটি কোটি টাকা তারা আজকে এরকমভাবে উপার্জন করছে ধর্মের বিনিময়। এটা কখনোই সমীচীন নয় যে একজন আলেমের পক্ষে কোরআনের দোহাই দিয়ে টাকা নেবে, ধর্মের কথা বলে টাকা নেবে। মাত্র ধর্মের ক্ষেত্রে দিনের সমস্ত মানুষের কাছে দিন যেন পৌঁছে যায়, এ একটা স্বার্থে, এছাড়া কোনো উদ্দেশ্য নয়। আমার আমার খায়ের, আমার যা পারিশ্রমিক, সেটা তো দেবে আল্লাহ তাআলা। ধর্ম ব্যবসা সম্পূর্ণ হারাম। ধর্ম নিয়ে যারা ব্যবসা করবে, এটা সম্পূর্ণ রূপে হারাম। আমি না, যে বড় বড় ওলামা হযরতগণ এটাই বলছে। এই জন্য আমি মনে করি যে ধর্মের ক্ষেত্রে ব্যবসা না করাই সবচেয়ে উত্তম। যারা করতেছে ওই পথটা পরিত্যাগ করে বলে স্রেফ সাহাবে এবং নবীদের মতো আমাদের পথ অনুসরণ করা দরকার। আমি একজনকে একটা হক কথা বলবো, আমি একজনকে আমি যেটা শিখছি সেটা বলবো, এটা তো আমার দায়িত্ব। এটার জন্য আমার যে বিনিময় নিতে হবে এরকম কিন্তু কোনো কথা না, ঠিক আছে? এই জন্য ভাই বিনিময় নেওয়া যাবে না। ধর্মের বিনিময় নিয়ে তো পুরোপুরি আছে হারাম। ধর্মের যে জিনিসটা আপনি ধর্মের একটা কথা শিক্ষা দেবেন আর সেটার বিনিময় নেবেন, এটা টোটালি আপনার হচ্ছে হারাম। আমাদের ওখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে আমি দেখছি যে কি আজকে তারা এটাকে টোটালি ব্যবসা করে নিয়েছে। সবাই না, কিছু সংখ্যক লোক এটাকে ব্যবসা করে নেয়। আজ কিছু লোক আছে যারা তাকওয়ার সাথে এই কাজ চলে আসে। অনেক আলেম আছে যারা এখন তাকওয়ার উপরে অবিচল আছে। আর বেশিরভাগ না, ম্যাক্সিমাম কিছু জায়গায় আমি দেখছি যেটা কি আজকে মনে করেন যে কি এটাকে ব্যবসায় রূপান্তরিত করে নিয়েছে। যারা তাকওয়ার উপরে চলতেছে তারা এখনও দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ তাআলা এখনও এরকম কি সম্মান দিতেছে। সব জায়গায় এরকম তাদেরও এরকম কি সম্মান চলতেছে। আর যারা মনে করেন যে কি তাকওয়া ছাড়া চলতেছে, তারা আস্তে আস্তে নিচে চলে যাইতেছে। যখন আমি বিনিময় নিয়ে কাজ করব, তখন আমার এই 10 টাকা হয়ে যাবে। আর যখন আমি বিনিময় ছাড়া কাজ করবো, আল্লাহ তাআলা আমাকে অফুরান্ত দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাইছে যে কোরআন পড়িয়া কোনো বিনিময় নেওয়া যাবে না আসলে। এটা আল্লাহ রাসূলও বলছে যে কাল হাসরের ময়দানে আল্লাহ তাদের মুখে কোনো গোশত থাকবে না, গোশত মাংস থাকবে না, তাদের শুধু হাড়হাড্ডি হবে, কোনো গোশতই থাকবে না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলছিল যে হে আহলে কোরআনগণ, তোমরা কোরআনের বিনিময় নিও না, যদি নাও তাহলে তো তোমাদের আগেই যারা নষ্ট মহিলারা জান্নাতে আগে যাবে। এটা ওমর রাদিয়াল্লাহর ভাষ্য। আমাদের অনেকে আছে আলেম ওলামা এরকম যে আজকে আসলে কোরআনটাকে আমরা অন্যভাবে করতেছি, হ্যাঁ, যে এখানে রুজির পথ বানাই দিচ্ছি, ধরেন এটা ঝাড়ফুঁক করতেছি, কোরআন শরীফে দিয়া এটা করতেছি, এইটা সহি।